হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আমি বাপন স্যার। আজকের একটি ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে এসেছি। মেইনলি এই ক্লাসটি উপকৃত হবে ক্লাস 10-এর জন্য, কিন্তু অন্যরা যদি এই ক্লাস দেখো তাদেরও কিন্তু এই সূত্রগুলো লাগবে কম্পিটিটিভ এক্সামের জন্য, যদি এখান থেকে কোনো ম্যাথ আসে। তাই এই ক্লাসটা মেইনলি ক্লাস 10-এর স্টুডেন্টগুলো দেখবে, আর বাকিগুলো চাইলে দেখতে পারো বাকি অন্যরা। যাই হোক, ডিসকাশন শেষ, ম্যাথমেটিক্স শুরু। ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য বিশেষ বার্তা, তোমাদের যাদের এই এই টপিকটা মানে এই গোলক চ্যাপ্টারটা কঠিন লাগে, আজকে 10 মিনিট দেবে। যদি চ্যাপ্টারটা কঠিন লাগে তারপরে আমাকে এসে বলবে। আশা করছি কঠিন লাগবে না। তো বেশি কথা নয়, শুরু করা যাক। গোলক, আমি কয়েকটা সিম্পল কোশ্চেন করব, তোমার সেই কোশ্চেনগুলো অ্যান্সার ভেবে রাখ। এটা গোলক, এই গোলকের একটা উদাহরণ বাস্তব জীবনে দাও তো, কি হবে? দেখো, দেখতে আমি এই যে বোর্ডটা রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, তার মানে এটা 2D। তাহলে আমি 2D যখন গোলক এঁকেছি, এটা কিন্তু গোলক লাগছে না, বৃত্ত লাগছে। গোলক অর্থে গোলক আর বৃত্তের পার্থক্য আগে জানতে হবে। গোলক হচ্ছে কি, আমরা ফুটবল ক্রিকেট বল যে নিই, ওটা হচ্ছে গোলক, ঠিক আছে। কিন্তু যদি আমরা রিং নিয়ে একটা তার দিয়ে রিং করি একটা, ওটা হচ্ছে বৃত্ত। অর্থাৎ বৃত্ত 2D, মানে 2 ডাইমেনশন আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আর গোলকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই রয়েছে। এই যে কথাগুলো বললাম, এগুলো মাথায় না ঢোকালেও না রাখলেও চলবে, জাস্ট উদাহরণগুলো মনে রাখবে যে গোলক মানে বল, এটা কিন্তু এইরকম যে দেখতে ব্যাপারটা হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু গোলক। তাহলে এই গোলকের কয়টি তল? একটি তল। আগেই জানতে হবে কয়টি তল? একটি তল, একটি তল। এবং সেই তলটি কেমন? বক্রতল। বক্রতল। অনেকে ভাবছো এইসব জানি, কিন্তু আমি কেন লিখছি তোমরা বুঝতে পারবে পুরো ক্লাসটা হয়ে গেলে, যে এইগুলো কনসেপ্ট থাকলে না আমরা মানে কোশ্চেন গুলো কখন কি বলেছে কি করতে হবে বুঝতে পারবো। তাই যেমন বলছি ভালো করে শোনো মন দিয়ে। একটি তল, যেটা কেমন? বক্রতল। বক্র মানে কি? এইরকম দেখো, এই বোর্ডটা কেমন বলতো? সমতল, তাই না? কিন্তু গোলকের বলের কেমন হয়? ফুটবলের কি কেমন হয়? চারদের এরকম গোল টাইপের হয় না, তাকে বলা হচ্ছে কি? বক্রতল। তাহলে গোলকের একটি তল, সেটাই কিন্তু বক্রতল। কিন্তু এই গোলককে যদি আমি কেটে দিই, মানে মাঝ বরাবর কেটে দিলাম, তাহলে কেমন হয় ব্যাপারটা দেখতে? এরকম হবে, এরকম হবে। জাস্ট আমি একটা পোর্শন দেখালাম। তার মানে কি, একটা ডিমকে কেটে দিলে মাঝ বরাবর যেমন হয়, তখন কতগুলো তল হবে গোলকে? তখন দুটো তল হবে। এই পোর্শনটা কি, মানে এরকম কেটে দিলে এই পোর্শনটা কি হবে? সমতল। আর এই পোর্শনটা কি হবে? বক্রতল। তাহলে এটা কি হলো? গোলক। এটা কি হলো? অর্ধ গোলক। অর্ধ গোলক। আশা করি বোঝা গেছে। এই স্ট্রাকচারটা বুঝে রাখো, তাহলে বুঝতে পারবে। তাহলে কি, গোলকের একটি তল, সেটাই বক্রতল। আর অর্ধগোলকের দুটি তল, একটি সমতল, একটি বক্রতল। ক্লিয়ার? এরপরে মনে রাখবে, সমতলটা দেখতে কেমন বলতো? এরকম দেখতে তো, বৃত্তের মতন। তাহলে সমতলটা কেমন দেখতে? বৃত্তাকার। বৃত্তাকার, তাই তো। এবারে একটা কোশ্চেন বলছি, যদি আমি বলি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, আবার যদি বলি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, তখন একটা হাস্যকর ব্যাপার হবে না? স্যার, আপনি সমগ্র তল আর বক্রতল তো একটাই, যেটাই তার সমগ্র তল সেটাই তার বক্রতল। সমগ্র কথা অর্থ কি? সম্পূর্ণ তল। তাহলে যেটাই তার সমগ্র তল ওটাই তার বক্রতল। তার মানে গোলকের ক্ষেত্রে বক্রতল বললেও যা অ্যান্সার বের করতে হবে, সমগ্র তল বললেও সেই অ্যান্সার বের করতে হবে। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে যদি সমগ্র তল বলে, তাহলে কি হবে? বক্রতল প্লাস সমতল হবে। সমগ্র তল সমান কি হবে? বক্রতল প্লাস সমতল, এই দুটোর যোগফল হবে। আর যদি বক্রতল বলে, শুধু এইটুকুটা, শুধু এই ডিপির মতন অংশটা যেটা হচ্ছে এরকম, শুধু এই অংশটা হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এটুকু বোঝাতে গেলাম যে গোলকের একটি তল থাকে বক্রতল, অর্ধগোলকের দুটো তল থাকে, একটি সমতল, একটি বক্রতল। সমতলটা বৃত্তাকার,
তাই অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তল বললে সমতল প্লাস বক্রতল হবে, আর গোলকের ক্ষেত্রে বক্রতলও যাই হবে, সমগ্র তলও তাই হবে। এতক্ষণ কোনো সূত্র কিছুই বোঝালাম, জাস্ট কনসেপ্ট বোঝালাম। ব্যাপারটা কি, ধারণাটা ক্লিয়ার হলো, চোখ বন্ধ করে একটা স্ট্রাকচার তৈরি হলো মনের মধ্যে, যে একটা গোলক বললে পুরোটা, অর্ধগোলক বললে অর্ধেকটা, এই স্ট্রাকচার তৈরি হলো। এই স্ট্রাকচার গুলো সূত্র বানাতে তোমাদের সাহায্য করবে। আশা করি এইটুকু বুঝে গেছো। যদি বুঝে যাও, কাগজ কলমে টুকে নিতে পারো, মোবাইলে থেকে দেখে কাগজ কলমে টুকে নিতে পারো, খাতাতে টুকে নিতে পারো। আর না যদি মনে হয় না টুকতে পারো, তোমাদের ব্যাপার। তবে আমার মনে হয় এটা টুকে নাও, কারণ এটা আমি মুছে দিয়ে আমি সূত্রগুলো লিখবো। সূত্রগুলো বুঝে গেলে ম্যাথগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো আশা করি এতক্ষণের মধ্যে এটা তোমাদের টোকা হয়ে গেছে। আমি মুছে দিলাম, মুছে দিয়ে তোমাদের সূত্রগুলো বলছি। আর সূত্রগুলো দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে কেন আমি এত কিছু কথাগুলো বললাম। আস্তে করে এখানে ছবিটা এঁকে রেখে দিচ্ছি, আমার হাতে আঁকছি, একদম সম্পূর্ণ গোলক হবে না, তো দেখবে সবাই। এটা অর্ধগোলক এঁকে দিলাম, অর্ধগোলকের এই যে এই পাশটা এরকম করে একটা দেখিয়ে দিলাম, যতটা সম্ভব দেখানো, ঠিক আছে? বাস, এবারে সূত্র। এই গোলকের এই সেন্টার থেকে একদম পাশের পর্যন্ত যে দূরত্ব সব জায়গায় সমান হয়, একে বলা হচ্ছে ব্যাসার্ধ, আর দ্বারা বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, এর উপরে সূত্র, সূত্রগুলো দেখাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে সূত্র কি? প্রথম গোলকের সূত্র। এই গোলকের সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে সেটাই লিখছি। গোলকের, এখন কেউ লিখবে না, ওটা বুঝে নাও তারপরে টুকে নেবে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে 4 পাই আর স্কোয়ার। আর মানে কি? ব্যাসার্ধ বলে দিয়েছি, বর্গ একক। মানে বর্গ একক মানে কিসের? মিটার থাকলে বর্গ মিটার হবে, যদি এখানে সেমিতে থাকে বর্গ সেমি হবে। ঠিক আছে, পাই কি তোমরা ভালো করে জানো, পাই সমান 22/7। বাস। 2 নম্বর হচ্ছে কি? গোলকের আয়তন। গোলকের আয়তন কত হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব, মানে 3টে আর, আর কিউব মানে 3টে আর গুণ। এককটা কি হবে? ঘন একক হবে, মানে যদি সেমিতে থাকে ঘন সেমি, মিটারে থাকে ঘন মিটার। বোঝা গেছে? গোলকেরটা তো হয়ে গেল। এবারে দেখো অর্ধগোলকের। অর্ধগোলকের গোলকের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? গোলকের জন্য তো সমগ্র তল আর বক্রতল একই ছিল, সমগ্র তল যেটাই ছিল ওটাই বক্রতল ছিল, কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতল সমগ্রতল আলাদা। তাহলে মানে এখানে দুটো সূত্র হবে, একটা বক্রতলের জন্য, একটা সমগ্রতলের জন্য। তাহলে অর্ধগোলকের প্রথম বক্রতলের ক্ষেত্রফল বের করি। বক্রতলের ক্ষেত্র কি হবে? বক্রতলের ক্ষেত্রফল এই পুরোটা ছিল কত? ছিল 4 পাই r² ছিল। তাহলে এই পুরোটা ছিল 4 পাই r², কেটে নিয়েছি, মানে মাঝের অর্ধেকটা রয়েছে, এইটুকুটা রয়েছে, মানে এইখান থেকে এইটুকুটা রয়েছে, এখানে কেটে নিয়েছি। যখন কেটে নিয়েছি, তার মানে কি, পুরো যদি 4 পাই r² হয় তাহলে অর্ধেকটা কত হবে? 4 পাই r²/2, তার অর্ধেক মানে কত? 2 পাই r², 2 পাই r² বর্গ একক। ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে অর্ধগোলকের বক্রতল হলো সমগ্রতল বের করবে এবারে। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? এইটা এবং নিচেরটা, মানে এইটা যেটা বক্রতল এবং নিচের সমতল, দুটোর যোগফল। বক্রতলটি কত হয়েছে? 2 পাই r²। ঠিক আছে,
সমগ্রতলটা কি হবে? নিচেরটা, নিচেরটা কি আছে? বৃত্ত তো, এটা তো বৃত্তাকার, বলেছিলাম না বৃত্তাকার, এই জন্যই বলেছিলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কয়ার হয়। সবাই জেনে রাখো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হয়। যারা জানো না তারা মুখস্থ রাখো যে একটি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর কি? ওই ব্যাসার্ধ। তাহলে এর সাথে পাই আর স্কয়ার যুক্ত হবে। তাহলে দেখো পাই আর স্কয়ার আর পাই আর স্কয়ার একই আছে। তার মানে এও আলু, এও আলু। হুট করে আলু কোথা থেকে এলো স্যার? আলু মানে বোঝাচ্ছি কি, এও যে যেটাই, এও সেটাই। এর আগে দুটো আছে, এর আগে কিছু নেই, মানে কি আছে এখানে? টুক করে এক আছে। তাহলে একটা দুটো, এই যে আলু ভাবি, পাই আজকারটাই পুরোটাকে আলু ভাবলাম। তাহলে দুটো আলু প্লাস একটা আলু, কতগুলো আলু? তিনটে আলু। তার মানে 3 আলু। আলুর জায়গায় কি? পাই আর স্কয়ার। মজা করে বললাম, আলু তো এখানে নেই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম, মানে পাই আর স্কয়ার থেকে একটা টার্ম ধরলাম। ঠিক আছে? তাহলে 3 পাই আর স্কয়ার হলো কার? সমগ্রতলের ক্ষেত্রফল। এরও হবে বর্গ একক। তাহলে আশা করি বোঝা গেছে। 5 নম্বর সূত্র কি? অর্ধগোলকের আয়তন। আয়তন কি হবে? এই পুরো গোলকটার আয়তন কত ছিল? 4/3 পাই আর কিউ। তাহলে ছোট গোলকটার আয়তন কি হবে? মানে অর্ধেকটার কি হবে? 4/3 পাই আর কিউব বাই 2 হবে তো। এই 2 এই 4 কে কেটে দেবে, দিলে কি হবে? 2 হয়ে যাবে। তার মানে অ্যান্সারটা কত হবে? 2/3 পাই আর কিউব। আর আয়তনের একক কি হয়? ঘন একক। তাই ঘন একক। এটাই হচ্ছে পুরো চ্যাপ্টারের কনসেপ্ট। আর একটা জিনিস মনে রাখবে, ব্যাস, ব্যাস সমান 2 ইন্টু আর, মানে ব্যাস মানে পুরোটা, আর এইটুকুটা অর্ধেকটা হচ্ছে আর। তাহলে পুরোটা সমান কি হবে? আর প্লাস আর, 2r। তাহলে ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ বা 2 ইন্টু আর। এটা মনে রাখবে, কারণ অনেক সময় ব্যাস থেকে ব্যাসার্ধে যেতে পারে, নিয়ে যেতে হয়, অনেক সময় ব্যাসার্ধ থেকে ব্যাসে আসতে হয়। তাহলে ব্যাসার্ধ থেকে ব্যাসে আসতে গেলে কি করতে হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো। আর যদি ব্যাসার্ধ থেকে ব্যাসে আসতে যায়, তাহলে ব্যাসার্ধের সঙ্গে 2 দিয়ে গুণ করে যাব, ব্যাস পেয়ে যাবো। যাই হোক, পুরো চ্যাপ্টারে কনসেপ্ট দিলাম, এর মধ্যে সবকিছু অঙ্ক হবে। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করো, কোনো সমস্যা হয়ে থাকলে কমেন্ট করো, কারণ তোমাদের সাথে কথাবার্তা তো হচ্ছে না, আমি জাস্ট ক্লাসটা নিয়ে নিচ্ছি। আর যদি বলো যে এই সূত্রটা অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারের সকল ম্যাথগুলি সমাধান করে দেওয়ার জন্য, তাহলে আমি করে দেবো। তোমাদের কমেন্ট তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও আরো মজার মজার ভিডিও পাওয়ার জন্য। মজার মানে কি? পড়াশোনা নিয়ে মজা, অন্য কিছু নিয়ে নয়। ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের যে কোনো চ্যাপ্টার, যে কোনো কিছু সমস্যা থাকলে আমি এখানে সলভ করে দেবো। এবং পরে পরে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্যাল সায়েন্সের ম্যাথমেটিক্স গুলো সহজভাবে উপস্থাপন করে পুরো চ্যাপ্টারটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং পরীক্ষার সময় সাজেশন থেকে শুরু করে সবসময় পাঠিয়ে আসি। যদি তোমরা উইলিং থাকো, আর যদি না থাকো তাহলে এই ক্লাসগুলো অফ থাকবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, পরে ক্লাসে দেখা হচ্ছে।